হ্যালো এভরিওয়ান, এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। সাউন্ড নাই, শোনা যাচ্ছে? শোনা না গেলে বললা কেমনে ভাইয়া শোনা যাচ্ছে না? ওকে ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো তোমরা ক্লাস 10, রাইট? ক্লাস 10। সো ক্লাস 10 এ তোমাদের কাছে হচ্ছে আমার কিছু দেনা ছিল। দেনা জিনিসটা কি? দেনা জিনিসটা হচ্ছে তোমাদের কিছু জেমস দেয়া বাকি ছিল, রাইট? রাইট? সো তাদের দেনাটা আমি শোধ করব আজকে। রামিমকে দিয়ে স্টার্ট করলাম। ইরফাত সালাউদ্দিন, সাউন্ড প্রবলেম কোথায়? সাউন্ড প্রবলেম হচ্ছে তোমার আমাকে একটু বলো তো। সত্যিকার অর্থে কি সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি দুষ্টামি করতেছো? সাউন্ড প্রবলেম হইলে তুমি আচ্ছা দাঁড়াও, ওয়েট, আমি আরেকটা স্ট্রিম ইনিশিয়েট করি। ভেরিফ্লোতে আমাদের স্ট্রিমটা ইনিশিয়েট করি। সো আমি হচ্ছে ঠিক 6টা বাজে ইনশাল্লাহ ক্লাস স্টার্ট করব। এর আগে ক্লাসে ভাইয়া জয়েন করেছি যাতে তোমাদের কোনো সমস্যা হলে সেটা আমরা ঠিকঠাক করে ফেলতে পারি। ঠিক আছে? আচ্ছা, ওকে। কাজী সামি, তুমি কি পোস্ট দিছিলা? মোস্ট প্রবাবলি তুমি রিভিউ দাও নাই। হ্যাঁ, আই গেস সবার সাউন্ড ঠিক আছে। ওকে, সো আমি বেসিক্যালি হচ্ছে এই যে লিস্ট নিয়ে আসছি, এই যে লিস্ট। ঠিক আছে, কারা কারা রিভিউ দিছো। সো প্যারা নাই, ইনশাল্লাহ সবাই পাবা যারা পোস্ট দিছো। ওকে, বাট দ্য থিং ওয়াজ নেভার অ্যাবাউট পোস্ট। ঠিক আছে, এটা কিন্তু পোস্ট বা রিভিউ বা জেমস এর জন্য ছিল না, এটা ছিল অনেস্টলি তোমার ক্লাসটা কেমন লাগছে। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি বা আমি একটু কষ্ট পাইছি যে তোমরা অনেকে জেমস এর লোভে রিভিউ দিচ্ছ। সো জেমসটা ছিল তোমাদের জাস্ট উৎসাহ দেয়া। ঠিক আছে, জাস্ট উৎসাহ দেয়া। বাট তোমরা অনেকেই কি করেছো, বলেছো যে ভাই আমরা শুধু জেমস এর জন্য রিভিউ দিছি। সো যারা জেমস এর জন্য রিভিউ দিচ্ছ তাদের অ্যাকচুয়ালি রিভিউ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওকে। আমি চাই তোমরা অনেস্ট রিভিউ দাও, কারণ কজ তোমরা ক্লাস 10, তোমরা অনেক ম্যাচিউর, তাই না? তোমরা ক্লাস 9 এ ওই ক্লাসটা করে আসছো। সো আই গেস তোমরা ক্লাস 9 এর চেয়ে বেটার বুঝতে পারতেছো এই ক্লাসে। ওকে, এনিওয়েজ এনিওয়েজ যাই হোক। সো এফবি তে কিন্তু লাইভ চলতেছে। এফবি তে, হ্যাঁ, এসএসসি 27 কেমিস্ট্রি এফএস চলতেছে ক্লাসে লাইভ। ওকে, ইউটিউবেও চলছে লাইভ এবং আমাদের অ্যাপেও আছে। ওকে, সো আমরা স্টার্ট করি। আমরা ক্লাসের শেষে হচ্ছে রিভিউ গুলো দিব। সো বেসিক্যালি তোমাদের এর আগের ক্লাসে ভাইয়া কতটুকু পর্যন্ত পড়িয়েছে সেটা বলি। মৌল ও আণবিক সংকেত, দেন হচ্ছে তোমাদের এই যে মৌলের যে বিভিন্ন ম্যাথ গুলো ছিল, যে 1 লিটার CO2 গ্যাসে কতটি অণু থাকে, 5 মোল CO2 গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত, এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে ভাইয়া শিখিয়ে ফেলেছি। এখন আমরা শিখবো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা খুবই মনোযোগ দিব। মনোযোগ না দিলে কিন্তু এই জিনিসটা তোমরা বুঝতে পারবা না। সো আই গেস আজকের ক্লাসেও কোনো একটা টেকনিক্যাল ইস্যু হইছে, কজ ভিউয়ার্স মাত্র 341। কেউ কি আছো যে ক্লাসে জয়েন করতে পারতেছো না? দাঁড়াও আমি একটু ফেসবুকে পোস্ট দিয়ে দেখি যে ক্লাসে জয়েন করতে পারতেছো না, এরকম কেউ আছো কি না? ওকে, আচ্ছা কিছু হয় না, ঠিক আছে, সব ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, এবার আসো, আমরা খুবই ইম্পর্টেন্ট জিনিস আজকে কিছু শিখবো। সো তোমাদের এই চ্যাপ্টারের উপর আজকে সেকেন্ড ক্লাস, আজকে আমরা শিখবো মোলার দ্রবণ কাকে বলে। আমি ওই দিন বুঝছো ক্লাস 6 এর পোলাবানদের ক্লাস নিছি, এত ভালো ব্যাচ, মানে এত সুন্দর করে ওরা ক্লাস করছে। একজন জিজ্ঞেস করতেছে ভাইয়া এয়ারফোন কেন? ভাই আমি কেন এয়ারফোন কিনছি? এটা পড়ছি, এটা পরে তোমার কোন জানি তোমার কোনো কাজ আছে? লিটারালি বলো কোনো কাজ আছে? কোনো কাজ কিন্তু নাই। তো তোমাকে কি পড়াচ্ছি ওই জিনিসটাতে মনোযোগ দাও। ঠিক আছে, আমাকে কালা দেখাচ্ছে না সাদা দেখাচ্ছে এটাতেও কিন্তু তোমার কিছু যায় আসে না, রাইট? সো কি পড়াচ্ছি এটাতে মনোযোগ দাও। তোমরা কিন্তু ক্লাস 10 এ উঠে গেছো, তোমরা যথেষ্ট ম্যাচিউরড। ঠিক আছে, এনিওয়েজ। সো ক্লাস 6 এর বাচ্চাদের সাথে তোমাদের তুলনা করতে আমি বাধ্য হইলাম, কারণ ক্লাস 6 এর বাচ্চারাও এতটা ইমম্যাচিউর আচরণ করে না, তোমরা যতটুকু ইমম্যাচিউর আচরণ আজকে করতেছো। ঠিক আছে, আচ্ছা। সো দেখো, ফার্স্টেই আমরা পড়বো হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ কি, দেন
মোলার দ্রবণের সাথে আরো কিছু কিছু জিনিস পড়বো, সেমি মোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, এই জিনিসগুলো। দেন তার সাথে আমরা পড়বো W is equals SMV divided by 1000, এই সূত্রটা দিয়ে আমরা কাজ করব। দেন হচ্ছে আমরা শতকরা সংযুক্তি শিখব, শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি, এটা হবে ভাইস ভার্সা। শতকরা সংযুক্তি থেকে আমরা আণবিক সংকেত বের করা শিখব, বা আণবিক সংকেত থেকে আমরা শতকরা সংযুক্তি বের করা শিখব। ওকে, সো আমাদের ক্লাসের এই যে এই টপিকগুলো, এটা সবার কাছে ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। এখন আসা হচ্ছে মোলার দ্রবণ কাকে বলে। মোলার দ্রবণ কাকে বলে, খুব ভালো করে এখানে কিছু কিছু ওয়ার্ড খেয়াল করবা। বলছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তাকে মোলার দ্রবণ বলা হয়। ওকে ওকে, এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, ইচ এন্ড এভরি পয়েন্ট। আই ডোন্ট নো তোমাদেরকে এই জিনিসটা বোঝানো হয়েছে কি না। ওকে, আই ডোন্ট নো তোমাদেরকে এই জিনিসটা বোঝানো হয়েছে কিনা, যে এরপরে যে বলবা ভাইয়া জেমস দেন, আমি তাকে 15 দিনের জন্য রেস্ট্রিক্ট করে দেব। ঠিক আছে? ওকে ঠিক আছে, কজ আমি স্টুডেন্টদের কমেন্টস দেখতে পারতেছি না তোমাদের এই ফালতু কমেন্টের জন্য। ওকে ওকে, এবার আসো, তোমরা ক্লাস 6 এর বাচ্চা হইলে একটা কথা ছিল, তোমরা ক্লাস 10 এ পড়ো তাই না? যথেষ্ট ম্যাচিউরড হইছো, যথেষ্ট বড় হইছো, এই বড় অবস্থা তো কেন এইসব বাচ্চামোগুলো করো? বলছে 1 লিটার দ্রবণ থাকতে হবে, রাইট? ওকে ফাইন, তাহলে আমরা এখানে কি দিব? 1 লিটার দ্রবণ, 1 লিটার, এবং এটা কিন্তু দ্রবণ, নট দ্রাবক। দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে শরবত। ওকে, শরবত। এবং এটার মধ্যে দ্রব কতটুকু থাকতে হবে? এটার মধ্যে আমাদের দ্রব থাকতে হবে 1 মোল, দ্রব থাকতে হবে 1 মোল। যদি 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো মোলার দ্রবণ। এই 1 মোল দ্রব মানে কি? 1 মোল দ্রব, যেহেতু দ্রবণটাকে আমরা শরবত দিয়ে বুঝাইছি, তাহলে 1 মোল দ্রব মানে চিন্তা করো, ধরো 1 মোল চিনি, 1 মোল চিনি। তাহলে 1 লিটার শরবতে যদি 1 মোল চিনি থাকে তাহলে সেটা হচ্ছে চিনির 1 মোলার দ্রবণ। তাহলে এই দ্রবণটাকে আমরা এখন কি বলবো? এই দ্রবণটাকে আমরা বলবো চিনির 1 মোলার দ্রবণ। তাহলে দ্রবণটার নাম এখন কি হয়ে গেল? মোলার দ্রবণ। আই গেস সবাই এই জায়গাটাতে ক্লিয়ার? সবাই এই জায়গাটাতে বুঝছো? বুঝছো? তাহলে 1 লিটার দ্রবণের মধ্যে আমাকে 1 মোল দ্রব থাকতে হবে। এখন তোমরা বুঝছো কি বুঝো নাই এই জিনিসটা এখানে টেস্ট হয়ে যাবে। কিভাবে টেস্ট হবে? ওকে, চলো আমরা দেখি। 1 লিটার পানিতে, 1 লিটার পানিতে 1 মোল চিনি আছে। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, এটা কি চিনির মোলার দ্রবণ অর দ্রবণ না? এটা কি চিনির মোলার দ্রবণ নাকি মোলার দ্রবণ না? কোনটা? 1 লিটার পানিতে 1 মোল চিনি আছে, এটা কি মোলার দ্রবণ নাকি না? ওকে ভেরি গুড। কেন না? কারণ 1 লিটার পানি এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্রাবক, রাইট? আমার সংজ্ঞায় কি দেয়া আছে? আমার সংজ্ঞায় দেয়া আছে 1 লিটার দ্রবণ হইতে হবে। 1 লিটার দ্রবণ মানে সেই দ্রবণের মধ্যে কি থাকবে? দ্রাবকও থাকবে, দ্রবও থাকবে, রাইট? গুড, মাশাআল্লাহ তোমরা বুঝতে পারছো। গুড, তাহলে এটা চিনির মোলার দ্রবণ না। ঠিক আছে, এটা চিনির মোলার দ্রবণ না। আমরা বুঝতে পারছি, ভেরি গুড। এইবার কথাটা হচ্ছে আমরা এই সংজ্ঞাটার এটুকু থেকে বুঝতে পারলাম 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে বা 1 মোলার দ্রবণ বলা হয়। তাহলে এই জিনিসটা দিয়ে এই এই মানে এটা বুঝতে পারতেছি আমরা যে দ্রব মেশানোর পর, দ্রব মেশানোর পর দ্রবণের আয়তন হবে টোটাল 1 লিটার।
তাই না? দ্রবটা মেশানোর পরে দ্রবণের আয়তন হবে টোটাল 1 লিটার। ক্লিয়ার? ওকে, আই গেস এই জিনিসটা আমরা ক্লিয়ার। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, যেহেতু এই চ্যাপ্টারটা তোমরা আগে পড়ে এসেছো, ভাইয়া তো এটা বলার কথা, নির্দিষ্ট তাপমাত্রায় কেন বলা? কেন মোলার দ্রবণ হতে হলে সেটাকে নির্দিষ্ট তাপমাত্রায় হতে হবে? কোশ্চেনটা হচ্ছে এটা, কেন এটাকে নির্দিষ্ট তাপমাত্রায় হতে হবে? বলো কেন? যে কোনো তাপমাত্রা কেন বলি নাই আমি? যে কোনো তাপমাত্রায় 1 লিটার বললে হইতো না? এখানে কেন বলছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার? আমরা যে কোনো তাপমাত্রায় 1 লিটার বললে পারতাম না? কেন বলি নাই? অনেকেই বলতেছে এসটিপি, এসটিপি জিনিসটা ভুল হয়নি। আমার কোশ্চেনটা হচ্ছে কেন একটা নির্দিষ্ট তাপমাত্রায় মাপতে হবে? যে কোনো তাপমাত্রায় 1 লিটার বললেই তো আমি পারতাম। কেন? আমার কোশ্চেনটা হচ্ছে যে কোনো তাপমাত্রায় 1 লিটার বললেই তো আমরা পারতাম। যে কোনো তাপমাত্রায় 1 লিটার দ্রবণ, এটা বলা হয় নাই কেন? যে কোনো তাপমাত্রায় 1 লিটার দ্রবণ কেন না? কারণ হচ্ছে নরমালি ভালো করে খেয়াল করে দেখো, নরমালি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানির, আচ্ছা আমি বলি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানি যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে, তখন এই 1 লিটার পানির আয়তন কিন্তু বেড়ে যাবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেই পানিটা 1 লিটার, সেই পানিটা যখন 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে, তখন সেটার আয়তন সাপোজ আমি ধরে নিচ্ছি সেটা বেড়ে গিয়ে 1.25 লিটার হয়ে যাবে। ওকে, সো আমি যখন টেম্পারেচার বাড়াবো তখন পানির আয়তন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারতেছো? এই জন্য আমাকে বলে দিতে হবে যে কোন তাপমাত্রায় 1 লিটার আমি ধরতেছি। ঠিক আছে? একজন জিজ্ঞাসা করছো কেন? খুবই সুন্দর কোশ্চেন। সো তুমি ভাই একটা কাজ করবা, তুমি একটা পাত্র নিবা, ঠিক আছে, বা পাতিল নিবা। এই পাতিলটার মধ্যে কি করবা, তুমি এইটুকু একদম পুরাপুরি ভরে পানির পাতিলটা পুরাপুরি ভরে পাতিলটা চুলার উপরে দিবা। চুলার উপরে দিয়ে এটাকে তুমি কি করবা ভাইয়া, আগুন দিবা। আগুন দিলে দেখবা কিছুক্ষণ পর কি হবে, এই পানিটা উপরে উঠতে থাকবে না? কেন? কেন উপরে উঠতে থাকবে? কারণ পানিটার আয়তন বেড়ে গেছে। ফলে দেখবা কিছুক্ষণ পরে পানিটা উপচায় পড়ে যাইতেছে। ক্লিয়ার? বুঝছো? সো তাপ যদি বাড়ানো হয় তাহলে পানির কি হয়, আয়তন বাড়ে। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে তাপ বাড়ালে পানির আয়তন বাড়ে। আর উই ক্লিয়ার অন দ্যাট? আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? এই জন্য হচ্ছে আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার পানির কথা বলা হয়েছে। একজন জিজ্ঞাসা করছে যে তাপ দিলে পানির তাপমাত্রা বাড়ে কেন? এখন তাহলে তোমার কাছে আমার উল্টা কোশ্চেন, সূর্যের যে তাপ এটা গরম কেন? এটা তো ঠান্ডাও হইতে পারতো। যে সূর্য কি করতেছে? সূর্য হচ্ছে বরফ ছাড়তেছে আমাদের দিকে। কেন সূর্য হচ্ছে তাপ ছাড়ে, বরফ ছাড়ে না? এটার কোনো আনসার আছে? কেন আমরা মানুষ, কেন আমরা গরু ছাগল হইলাম না? এটার কোনো আনসার আছে? এটার কোনো আনসার নেই। ঠিক আছে, কেন আমরা মুখ দিয়ে কথা বলি? আমরা তো তাহলে পেট দিয়েও কথা বলতে পারতাম। এটার কোনো আনসার আছে? এটার কোনো আনসার নেই। আল্লাহ তাআলা এমনি বানাইছেন যে পানির যদি তাপ দেওয়া হয় তাহলে পানির আয়তন বাড়বে। ঠিক আছে, আর যদি পানির হচ্ছে যদি তাপ কমানো হয় তাহলে পানির আয়তন কমবে। বোঝা গেছে? আচ্ছা, ফাইন। ওকে, এবার এখানে তোমাদেরকে বেসিক্যালি হচ্ছে ওই যে আমি যেভাবে দ্রব দ্রাবক শিখাইছি ওইভাবে দ্রব দ্রাবক বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো আমরা এগুলোতে যাব না। এই জায়গাতে একটা কথা আছে, লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ। এই জিনিসটা আমাকে কেউ বুঝায় বলতে পারবা? লঘু দ্রবণ সোজা কথা হচ্ছে পাতলা দ্রবণ। তুমি কম চিনি মিশাইলে সেটা কম মিষ্টি হবে, সেটা লঘু দ্রবণ। আর তুমি যদি ঘন চিনি মিশাও, ঘন চিনি মিশাইলে ওই দ্রবণটা ঘন হয়ে যাবে, ওটাই হচ্ছে গাঢ় দ্রবণ। খুবই সিম্পল জিনিস, তাই না? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। এখন আমাদের এই যে এই ইকুয়েশনটা তো তোমরা অনেকেই মুখস্থ করছো, তাই না? W is equals CMV ভাই 1000। সো আমি সবসময় আমার ক্লাসে বলি যে এই ভিডিওটা কাট করে তোমরা একটু ফেসবুকে পোস্ট করো, ঠিক আছে?
তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা তোমাদের টাইমলাইনে যখন থাকবে তখন এই জিনিসটা ভাইয়ার ক্লাস করার সময় বারবার মনে আসবে, কারণ এটা নাহলে হারা যাবে। ঠিক আছে? সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ভাইয়া যখন ক্লাস নেই তখন চেষ্টা করে অলওয়েজ বইয়ের বাইরে এক্সট্রা কিছু জ্ঞান তোমাদের দেয়া যায় কিনা, মানে এই টপিকের ভেতরেই এই টপিকটার এক্সট্রা কিছু তোমাদেরকে বোঝানো যায় কি না। কারণ আমি যখন ক্লাস করতে যাইতাম তখন আমি দেখতাম যে স্যারেরা বা ভাইয়ারা বইয়ের মধ্যে যা আছে ওইটাই হচ্ছে হুবহু ক্লাসের মধ্যে পড়াচ্ছে। আরে স্যার এটা তো আমি তাহলে নিজে বাসায় বসে বই পড়লেই পারি। বাট স্যার যদি ক্লাসে আমাকে এক্সেপশনাল কিছু না পড়ায়, যেমন দেখবো অভিধা এরকম করে, এক্সেপশনাল কিছু জিনিস দেয়। অপূর্বদার তোমরা ক্লাস করছো, তাই না? অপূর্বদার ক্লাসের সময় তো আমাদের ওয়েবসাইটে ক্র্যাশ করে ফেলছিল। সো অপূর্বদাও কিন্তু এরকম চেষ্টা করে এক্সট্রা কোন একটা কিছু বোঝানোর। সো আমিও অলওয়েজ ট্রাই করি এক্সট্রা কোন একটা কিছু বোঝানোর। এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, তোমরা তো এই সূত্রটা সবাই দেখছো, তাই না? W = SMV বাই 1000। আমার কোয়েশ্চেনটা হচ্ছে কখন, এই যে এটা একটা সূত্র এবং সেম সূত্রকে আমি আবার লিখতে পারি W = SMV। আমার কথা হচ্ছে কখন কোনটা লিখবো এবং কেন কোনটা লিখি। ইয়েস এক্স্যাক্টলি, তুহিন কোশ্চেনটা করছে যে 1000 কেন কেন। সো আমি কখন 1000 লিখবো, 1000 দিয়ে ভাগ দিব, আর কখন হচ্ছে 1000 দিয়ে ভাগ দেব না, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের কাছে আমার কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে বেসিক্যালি আমাদেরকে একটা প্রিভিয়াস নলেজ আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে 1000 ml এটা ইজ ইকুয়ালস হচ্ছে 1 লিটার। ঠিক আছে? এটা কিভাবে আসে? আমরা যদি 1000 ml কে 1000 ml কে আমরা যদি 1000 দিয়ে ভাগ দেই তাহলে আসে হচ্ছে 1 লিটার। ওকে, এখন আমাদের এই যে এই সূত্রগুলো, এই যে এই সূত্রগুলো সবগুলো কোন এককে বলতো? আমাদের পৃথিবীতে মহাবিশ্বে যত সূত্র আমরা আবিষ্কার করেছি সবগুলো সূত্র কোন এককে? আমাকে কেউ একজন আনসার দাও। মহাবিশ্বে আমাদের যত সূত্র আছে সব সূত্র কোন এককে? এসআই এককে। ভেরি নাইস। এখন আমাকে বলো এসআই এককে আয়তন আমরা কি দিয়ে প্রকাশ করি? ভালো করে বুঝে শুনে আনসার দিও। এসআই এককে আমরা আয়তন কি দিয়ে প্রকাশ করি? এই যে মাশাআল্লাহ, ভালো কেমিস্ট্রি শিখছো। এসআই এককে আয়তন আমরা লিটার দিয়ে প্রকাশ করি, তাই না? শোনো, অভিধা তোমাদেরকে একটা কথা বলছিলাম, অভিধার ক্লাস হয়েছে তোমাদের? তোমাদের সাথে অভিধার ক্লাস হয়েছে? একজন পণ্ডিত, কিছু পণ্ডিত লিখছে ভি দিয়ে প্রকাশ করি। মাশাআল্লাহ। অভিধার ক্লাস হয়েছে? অভিধা তোমাদের ক্লাসে একটা কথা বলছিল যে যারা যারা এই জিনিসটা বোঝো নাই তারা কি করবা, এই যে ডান হাত দিয়ে ডান গালে একটা চটকানা মারবা, চটকানা লেখা ডান লিখবা। ঠিক আছে? এখন যারা যারা এই এসআই এককে আয়তনের লিখছো হচ্ছে লিটার বা ভি দিয়ে ভি, তারা হচ্ছে শুধু ডান গালে না, ডান গালে একটা চটকানা মারবা, এমনি বাম গালে একটা চটকানা মারবা, তারপর হচ্ছে কমেন্ট বক্সে দুইবার ডান লিখবা। ঠিক আছে? এটা লেখো, তারপর আমি পড়াইতেছি। বুঝছো? দেখছো দুইটা চটকানা মারছো নিজেকে, মনে করো যে ভাইয়া এসে দুইটা চটকানা মাইরা গেছি। ঠিক আছে? লিখছো, দুইবার ডান লিখতে হবে, দুইটা চটকানা মারবা, দুইবার ডান লিখবা এবং এমন চটকানা মারবা যাতে এই গালের মধ্যে দেখা যায়, কালকে যাতে তোমার আব্বু বা আম্মু, মানে আমার আঙ্কেল বা আন্টি জিজ্ঞাসা করে যে কি অনলাইন ক্লাসে থাপ্পড় মারছে কি। বোঝা গেছে? এসআই এককে আয়তনের একক হচ্ছে মিটার কিউব। ঠিক আছে? এসআই এককে দৈর্ঘ্য একক কি বোকারা? এসআই এককে দৈর্ঘ্যের একক হচ্ছে, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য কিউব, তাই না? কমন সেন্সে চিন্তা করলেই তো হয়, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য কিউব, তার মানে এটা কি? মিটার কিউব। ঠিক আছে? আচ্ছা, কেমিস্ট্রিতে আমরা মাঝে মাঝে, কেমিস্ট্রি হচ্ছে একটা সুবিধাবাদী সাবজেক্ট এবং কেমিস্ট্রি হচ্ছে একটা পাগলা সাবজেক্ট। ঠিক আছে? কেন কেমিস্ট্রি সুবিধাবাদী বা পাগলা এবং পাগলা সাবজেক্ট দুইটা একসাথে? সুবিধাবাদী এবং পাগলা সাবজেক্ট। ঠিক আছে? তোমাদের ওই যে সেটে একটা ইয়ে আছে না, ও এবং, সো এটা দুইটাই। কেন? কারণ কেমিস্ট্রি যখন যে জিনিসটা সুবিধা হয় সে সেই জিনিসটাই নেয়। এখানে সে এসআই একক ইউজ করে নাই, এখানে কেমিস্ট্রি ইউজ করছে সিজিএস একক। এই সূত্রটাতে স্পেসিফিক্যালি ইউজ করা হয়েছে সিজিএস একক। এবং আলহামদুলিল্লাহ আমার একটা ভালো গুণ বলো বা খারাপ গুণ বলো, একটা গুণ আছে। আমি যখন এর আগে, আমি তো অনলাইনে শুরু থেকে পড়াইতাম না, আমি তো অনলাইনে আসছি অনেক পরে।
এর আগে আমি অফলাইনে পড়াইতাম, বুঝছো, স্টুডেন্টদের। সো অফলাইনে আমার কাছে ভিকারুন্নেসা স্যার 2টা মেয়ে পড়তো, মানে কাইন্ড অফ লাইক ওরা আমার প্রতিবেশী। সো ওরা একদিন পরীক্ষার আগে হচ্ছে জিজ্ঞাসা করছে যে ভাইয়া পরীক্ষায় কি কি আসতে পারে আমাদের, সেটা এইচএসসির কাহিনী। ওরা হচ্ছে মোস্ট প্রবাবলি এইচএসসি 24 ব্যাচ ছিল। তো জিজ্ঞাসা করছে যে ভাইয়া কি অবস্থা, কি 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 পড়ে যাবো, কি কি ভুল করবো। তো আমি বললাম যে দেখো তোমরা কেমিস্ট্রির সব সূত্রই পারবা, সব ম্যাথই পারবা, কারণ আমি তোমাদেরকে সেগুলো সেভাবেই পড়াই দিছি। বাট তোমরা পরীক্ষার হলে গিয়ে কি করবা, পরীক্ষার হলে গিয়ে তোমরা এই সূত্রের এই এককটা ভুল করবা। একদম এক্স্যাক্টলি বলে দিচ্ছি, তোমরা এই সূত্রটার এই এককটা ভুল করবা। পিভি ইকুয়ালস এনআরটি সূত্র ছিল, ওই সূত্রটার এই এককটা ভুল করবা। এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওরা পরীক্ষার পরে এসে ঠিক সেম জিনিসটা আমাকে বলছে যে ভাইয়া এই সেম জিনিসটাই পরীক্ষার হলে ভুল করে আসছি, পরীক্ষার হলে কেন জানি মনে ছিল না, পরীক্ষার হলে বারবার মনে হয়েছে যে ভাই তো বলছিল এটা ভুল করা যাবে না, কিন্তু এরপরে ভুল করে দিয়ে আসছি। বোঝা গেছে, এটা সত্য ঘটনা। ঠিক আছে, সো তোমাদের আমি বলি তোমরা এই ম্যাথ সব 100% সুন্দর মতো ঠিক করে দিয়ে আসবা, এই যে এই এককটাতে সুন্দর মতো ভুল করে দিয়ে আসবা। বোঝা গেছে? আচ্ছা, সো এক্ষেত্রে তাহলে তোমাদেরকে কি করতে হবে, যেহেতু সিজিএস এককে আছে তাহলে সিজিএস এককে সবগুলো তোমাদেরকে জানতে হবে। এখন আমাকে বলো সিজিএস এককে দৈর্ঘ্য মানে কি? এই যে সি দিয়ে বোঝায় দৈর্ঘ্য, তাই না? এই দৈর্ঘ্যটা কি? সেন্টিমিটার, সেন্টিমিটার। আচ্ছা, জি দিয়ে বোঝায় হচ্ছে ভর, ভর কিসে প্রকাশ করে? গ্রামে। আর এস দিয়ে প্রকাশ করা কি হয়? এস দিয়ে প্রকাশ করা হয় সেকেন্ড। সেকেন্ড মানে কি? এটা সময় বা টাইম। ওকে, এবং সিজিএস এককে আমাদের আয়তন হচ্ছে কি ভাইয়া? আয়তন হচ্ছে সিজিএস এককে লিটার। ওকে, অল নাইস, সবাই আমরা বুঝতে পারছি, সবাই আমরা আই গেস বুঝতে পেরেছি। এবার এই দুইটা সূত্রের মধ্যে ডিফারেন্স হচ্ছে যখন আমরা এই ভি এর মান, ভি মানে কি ভাইয়া? ভি মানে হচ্ছে এই সূত্রে আয়তন। যখন আমরা এই আয়তনটা মিলিলিটারে লিখবো, মিলিলিটারে লিখবো, সূত্রের মধ্যে মিলিলিটারে কোনো কিছু রাখা যাবে না। এই জন্য আমাদেরকে সূত্রটাকে তখন মডিফাই করে ভি বাই 1000 দিয়ে দিতে হবে, কারণ আমরা যদি মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমরা লিটার পেয়ে যাবো। বোঝা গেছে? জিনিসটা খুবই সিম্পল। আমরা যদি আয়তনকে মিলিলিটারে বসাই, ধরো 500 ml বলছে, আমরা যদি 500 এখানে বসাই দিই 500 ml, তাহলে আমাদের কি করতে হবে? অটোমেটিক্যালি 1000 দিয়ে ভাগ করে এটাকে লিটার বানাইতে হবে। এই জন্যই এই সূত্রের তলে হচ্ছে 1000 আমরা লিখছি। তাহলে এই জিনিসটাকে ক্লিয়ার যে, এই জিনিসটাকে ক্লিয়ার যে কেন আমরা এই W ইকুয়ালস এসএমভি এর নিচে 1000 লিখছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা, আর W ইকুয়ালস এসএমভি মানে কেন এটা? ওকে, ক্লিয়ার। এখন আসো হচ্ছে একজন বলছো ভাইয়া বেসিক থেকে বোঝান না। এই জায়গাতে অ্যাকচুয়ালি ভাইয়া বেসিক থেকে বোঝানোর কোনো কিছু নাই। এখন ধরো তোমরা সাপোজ তোমরা সবাই এই সূত্রটা শিখছো না, F ইকুয়ালস G ইনটু M1 M2 বাই D স্কয়ার। ওকে, এই সূত্রটা সবাই মুখস্থ করছো, তাই তো? এখন আমাকে বলো এই সূত্রটাতে, এই সূত্রটাতে কেন ডি কিউব না লেখা ডি স্কয়ার লিখছে নিউটন? তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, কেন এই জায়গাতে নিউটন শালা সে ডি কিউব না লেখা ডি স্কয়ার লিখছে? এটার কোনো আনসার আছে? নাই। আচ্ছা, সে এখানে m1 না লিখে সে লিখতে পারতো m1 টু দি পাওয়ার 20, সে কেন লেখেনি? সে লিখতে পারতো f ইকুয়ালস g ইনটু m1 টু দি পাওয়ার 20 ইনটু m2 টু দি পাওয়ার 36 ইনটু m2 টু দি পাওয়ার 36, সে লিখতে পারতো। কেন লেখে নাই? কেন লেখে নাই? এটার কোনো আনসার আছে? নাই। এটার একটা বিজ্ঞানসম্মত আনসার আছে, সেটা হচ্ছে ওই বান্দা মহাবিশ্বে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সে দেখছে যে এই সূত্রটা বসাইলে হচ্ছে ঠিকঠাক মতো মান আসে, এই জন্য সে এই সূত্রটা লিখছে। ঠিক আছে, ওকে। সো এখানেও যখন বৈজ্ঞানিকরা গবেষণা করছে রসায়ন নিয়ে, কেমিস্ট্রি নিয়ে, তখন তারা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছে যে এই সূত্রটা লিখলে হচ্ছে আমাদের আনসার ঠিকঠাক মতো আসে। ঠিক আছে, আচ্ছা, এখন চলে আসো আমরা এই সূত্রটা একটু ভেতরে ঢোকা ট্রাই করে যে এই সূত্রটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাইছে। সো W ইকুয়ালস SMV ডিভাইডেড বাই 1000। এখন আমাকে তোমরা বলে যাও যে এখানে কোনটা কি বোঝায়। এই W দিয়ে বোঝায় হচ্ছে তোমার বস্তুর ভর, বস্তুর ভর, এবং এই বস্তুর ভর কিসে প্রকাশ করছি আমরা? গ্রামে। ঠিক আছে, আচ্ছা, এই S দিয়ে বোঝায় হচ্ছে দ্রবণের ঘনত্ব বা দ্রবণের ঘনমাত্রা, যে দ্রবণটা কতটুকু ঘন বা কতটুকু পাতলা। এম দিয়ে কি বোঝায়? এম দিয়ে বোঝায় হচ্ছে বস্তুর আণবিক ভর, বস্তুর
আণবিক ভর অথবা পদার্থের আণবিক ভর, এনিথিং, তুমি যে কিছুই দিতে পারো। ভি দিয়ে বোঝায় হচ্ছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন, আর 1000 দিয়ে কিছু বোঝায় না। ঠিক আছে, আচ্ছা এখন আসো হচ্ছে আমরা এই প্রত্যেকটার একক একটু দেখে নিই। বস্তুর ভর তো আমরা বলছি গ্রামে, দ্রবণের ঘনমাত্রা আমাদেরকে কিসে লিখতে হবে? মোলারিটিতে। ওকে, মোলারিটি জিনিসটা কি? ওই যে জিনিসটা বললাম, মোলার মানে কি এটা তো বুঝাই দিলাম, যে 1 মোলার দ্রবণ মানে হচ্ছে তুমি যদি 1 লিটার দ্রবণে 1 মোল চিনি ঢালো তাহলে সেটাই হচ্ছে 1 মোলার দ্রবণ। ওকে, আচ্ছা তাহলে একটা সিম্পল ট্রিক কোশ্চেন, 1 লিটার দ্রবণে যদি 5 মোল চিনি থাকে তাহলে এটা কত মোলার দ্রবণ? 1 লিটার দ্রবণে 5 মোল চিনি, তাহলে এটা কত মোলার দ্রবণ? 5 মোলার দ্রবণ। এই যে অনেকে এই ভুলটা করতেছে, তুমি হয় লিখবা 5 এম অথবা লিখবা 5 মোলার অথবা বাংলায় লিখবা 5 মোলার। ঠিক আছে, এখানে যদি লিখে দাও যে 5 মোল তাহলে কিন্তু হবে না। 5 মোল মানে হচ্ছে জাস্ট 5 মোল পদার্থ। ঠিক আছে, ওকে, এই ছোট ছোট বেসিকের ভুলগুলা জেনে নাও, যদিও মনে হয় যে এই ভুলগুলো অনেক ছোট বাট এগুলো অ্যাকচুয়ালি অনেক বড় বড় এফেক্ট ফেলে। ঠিক আছে, আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে, আমার ক্যামেরা এরকম নাচতেছে কেন? ঠিক আছে ক্যামেরা, ওকে, আচ্ছা এখন কোশ্চেনটা হচ্ছে আমরা এই সূত্রটা কোথায় ইউজ করি? ওয়্যার? আমরা এই সূত্রটা কোথায় ইউজ করি? আমরা এই সূত্রটা ইউজ করি হচ্ছে এইখানে। ধরো তোমাকে আমি বললাম যে 2 লিটার পানিতে, সরি 2 লিটার দ্রবণে আমি 6 গ্রাম Na2CO3 যোগ করছি, যোগ করা হলো। দ্রবণের ঘনমাত্রা কত? তখন আমাদের এই টাইপের কোনো কোশ্চেন আসে যে আমরা 2 লিটার দ্রবণে 6 গ্রাম কিছু একটা ঢালছি, তাইলে এখন বলছে যে দ্রবণের ঘনমাত্রা কত। ঠিক আছে, আচ্ছা সো এখন দ্রবণের ঘনমাত্রা কত এটা বের করবো আমরা কিভাবে? জাস্ট এই সূত্র দিয়ে গ্রাম বসায় দিব, কয় গ্রাম, Na2CO3 এর আণবিক ভর বসায় দিব, তোমার ঘনমাত্রা তো আমরা জানি না, আয়তন কত দেয়া আছে? 2 লিটার। তাহলে 2 লিটার যদি দেয়া থাকে তাহলে এই 1000 দেওয়ার কোনো দরকার আছে না। তখন আমাদের সূত্রটা হয়ে যাবে W = SMV। W = SMV। W এর মান জানি, M এর মান জানি, V এর মান জানি, S এর মান বসায় দিব। ঠিক আছে, আচ্ছা ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, আই গেস উই আর ক্লিয়ার অন দিস। তাহলে তোমরা ঝটপট হচ্ছে এই জিনিসটা, ও ও সরি সরি, আমি দুইটা জিনিস বলতে ভুলে গেছি। এই জায়গাতে আমাদের হচ্ছে আরো দুইটা জিনিস জানার কথা ছিল, একটা হচ্ছে সেমি মোলার কি আর সেন্টিমোলার কি। সেমি, সেন্টি আর ডেসি, এগুলো তো তোমরা খুব প্যাচ লাগাও। ঠিক আছে, যে সেমি মোলার কোনটা, সেন্টিমোলার কোনটা। আচ্ছা, ফাইনাল আর সেমিফাইনাল। সেমিফাইনাল মানে কি জানো? সেমিফাইনাল মানে হচ্ছে অর্ধেক ফাইনাল, অর্ধেক ফাইনাল। এখন তাহলে আমাকে বলো যে সেমি মোলার তাহলে কি হবে? সেমিফাইনাল মানে যদি হয় অর্ধেক ফাইনাল, তাহলে সেমি মোলার মানে কি হবে? সেমি মোলার মানে হচ্ছে, সেমি মানে অর্ধেক আর মোলার মানে তো মোলার, রাইট? তাহলে মোলার মানে 1, কারণ 1 মোলার মানে আমরা জানি 1, 1 এর অর্ধেক কত? 1 এর অর্ধেক হচ্ছে 0.5, তাহলে সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার। তাহলে সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোলার ঘনমাত্রা। ওকে, আচ্ছা এবার আসো সেন্টিমোলার এবং ডেসিমোলার।
এখানে আমাদেরকে একটু হচ্ছে হেল্প নিতে হবে আমাদের, যে সেন্টিমোলার কি আর ডেসিমোলার কি। কেউ কি আমাকে বলতে পারবা সেন্টিমোলার কি আর ডেসিমোলার কি? সেন্টিমোলার কি আর ডেসিমোলার কি? আচ্ছা, সো আমরা এই জিনিসটা কি জানি কিনা, কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টিমিলি, কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেন্টিমিলি, এটা জানি কিনা? এটা যদি আমরা জানি তাহলে এখন আমাদের জন্য একদম ইজি হয়ে যাওয়ার কথা এই জিনিসটা, রাইট? তো মিটার মানে যদি হয় 1, তাহলে ডেসিমিটার মানে কি 0.1, আর সেন্টিমিটার মানে কি 0.01। সেম গোজ ফর মোলার, জাস্ট মিটারটাকে চিন্তা করো মোলার হিসেবে, মোলার। তাহলে মোলার মানে যদি হয় 1 মোলার, তাহলে ডেসিমোলার মানে কি হবে 0.1 মোলার, সেন্টিমোলার মানে হবে 0.01 মোলার। ওকে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ওকে, ফাইন, নাইস। তাহলে আমরা ঝটপট এই ম্যাথটা একটু করে ফেলি। 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার NaCl দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? চলো আমরা করে ফেলি। তাহলে ম্যাথটা হচ্ছে 250 ml ফ্লাস্ক, 250 ml ফ্লাস্ক, 0.2 মোলার NaCl হচ্ছে দ্রবণ। তাহলে দ্রবণটা হচ্ছে 0.2 মোলার। কি দ্রবণ? NaCl দ্রবণ। তাহলে কিভাবে প্রস্তুত আমরা করব? ওকে, ওকে, ফাইন। তাহলে W ইজ ইকুয়ালস আমরা জানি SMV ডিভাইডেড বাই 1000, রাইট? এবার S এর মান কত দেয়া? দ্রবণের ঘনত্ব দেয়া হচ্ছে 0.2 মোলার, তাহলে এখানে লিখে দিই 0.2 গুণ আণবিক ভর কত এটার? এটার আণবিক ভর হচ্ছে 58.5 গ্রাম, গুণ এখানে আয়তন কত দেয়া? 250 ml, সো হচ্ছে 250 ml। তাহলে নিতে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। এবার এখানে আনসার যত আসবে সেই আনসারটা হবে কত গ্রাম? তার আনসারটা আমি এখান থেকে দেখে নিই, 2.925 গ্রাম। তাহলে 2.925 গ্রাম। তাহলে এই যে 2.925 গ্রাম আমাদের কি করতে হবে? আমাদের NaCl হচ্ছে ওই বিকারের মধ্যে দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন একটা কোশ্চেন, এই কোশ্চেনটা খুব মনোযোগ দিয়ে দেখো। 1 লিটার আয়তনের একটি ফ্লাস্কে, 1 লিটার আয়তনের একটি ফ্লাস্কে 250 ml 0.5 মোলার Na2CO3 দ্রবণ বানাতে কত গ্রাম দ্রব লাগবে? দ্রব মানে কি? Na2CO3 লাগবে, লাগবে। ওকে, তাহলে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন উত্তরটা লেখো। উত্তরটা কি? আমরা জানি W ইজ ইকুয়ালস SMV ডিভাইডেড বাই 1000, রাইট? ওকে, সো S এর মান কত দেয়া? 0.5, M হচ্ছে ভাইয়ের মুখস্থ 106, V এর মান কত দিব বলো? এটা 1000, V এর মান কত দিব?
বলো ভি এর মান কত দিব আমরা? এই যে এই পার্টটা কিন্তু তোমাদেরকে জাস্ট বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে, যে ফ্লাস্কের আয়তন দিয়ে আমার কোনো কাজ আছে? আমার ভিটা কি দ্রবণের আয়তন, সো কতটুকু দ্রবণ দিছে ওই জিনিসটা আমরা খেয়াল করব, ঠিক আছে? নট ফ্লাস্কের আয়তন, যে ফ্লাস্কের আয়তন কত। সো অবভিয়াসলি অবশ্যই এখানে কি বসবে? 250। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো এই জিনিসগুলো খুবই সিম্পল ম্যাথ, এগুলো আমরা পারবো। তাহলে আমরা এগুলোতে আর সময় নষ্ট করব না, আমরা চলে আসবো হচ্ছে আমাদের শতকরা সংযুক্তিতে। আচ্ছা, এই ম্যাথটা একটু করো তো, এই ম্যাথটা 5 নাম্বারটা। 5 নাম্বারটা এটা পারবা তো? ডাব্লিউ এর মান দেয়া আছে, ডাব্লিউ এর মান দেয়া আছে, ভি এর মান দেয়া আছে এবং আমাদের এস এর মান দেয়া আছে। সো জাস্ট বলছে যে আণবিক ভর কত, মানে এম এর মান বের করতে বলছে। সো এটা আমরা পারবো। সো আমরা এইসব সহজ জিনিসে আর সময় নষ্ট না করি, আমরা এখন চলে আসবো হচ্ছে শতকরা সংযুক্তি। কারা কারা এই যে এই শতকরা সংযুক্তির এই সূত্রটা মুখস্থ করছো তারা বলো তো? কারা কারা এই যে শতকরা সংযুক্তি বের করার এই সূত্রটা, অর্থাৎ আণবিক ভর থেকে শতকরা সংযুক্তি বের করার সূত্রটা মুখস্থ করছো, তারা আমাকে বলো। এই যে খাইছে হ্যাঁ, বলো। কারা কারা মুখস্থ করছো? এই যে যারা যারা মুখস্থ করছো এরা হচ্ছে মানে খুব বড় সড় ধরনের একটা বোকামি করছো। কেন বোকামি করছো এটা আমি বলে দিই। এটা জীবনে মুখস্থ করা লাগে না, এটা ঐকিক নিয়মের একটা ম্যাথ ভাইয়া। কেমনে বলি, সাপোজ আমাকে একটা পদার্থ বলো, ধরো Na2CO3, ওকে, Na2CO3, এটার নাম কি অ্যাকচুয়ালি? নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ওকে। আচ্ছা, সো এটার আণবিক সংকেত যে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যে সোডিয়াম কার্বনেটের আণবিক সংকেত বলতে কি বোঝায়? আণবিক সংকেত বলতে বোঝায় অণুটার সংকেত, মানে অণুটাকে প্রকাশ করা হয় যেটা দিয়ে সেটা। আচ্ছা আচ্ছা, আমি একটু কয়েকজনকে ব্যান করি, হ্যাঁ, যারা গল্প করতেছো তাদেরকে আমি একটু ব্যান করি, হ্যাঁ। আচ্ছা, আর কেউ কে আসছো? কেউ একজন বলছে বাই সবাই চলে গেলাম। সো যে অ্যাকচুয়ালি বলছে যে বাই সবাই চলে গেলাম, মানে যে চলে যেতে চায়, হ্যাঁ, যে চলে যেতে চায় তাকে আমি সাধারণত আটকায় রাখতে রাজি না, ঠিক আছে? এই জন্য তাকে 3 দিনের রেস্ট্রিকশন দিয়ে দিছি। তুমি এখন 3 দিন ধরে চলে যাও, ঠিক আছে? তোমার শুধু আজকে না, তুমি 3 দিন ধরে চলে যাও, ওকে। সো এরকম যারা একটু গল্প করতে চাচ্ছ তারা আরো বেশি বেশি গল্প করো, আমি জেমস দেয়ার আগে ব্যান করব তোমাদের, ঠিক আছে? কারণ ওই একটা কথা, আমার স্যারের কথাটা আমি মেনে চলি। সেটা কি? সেটা হচ্ছে জ্ঞান দান করার আগে পাত্রের ফুটা ঠিক করাটা বেশি ইম্পর্টেন্ট। সো পাত্রের ফুটাটা যদি আমি ঠিক করতে পারি তাহলে হচ্ছে তোমাদের জ্ঞান যতটুকুই দিব না কেন অতটুকু তোমাদের কাজে লাগবে। এখন আসো, এবার এই যে সোডিয়াম কার্বনেট তোমার কি জানো কি পড়তেছে আমরা? শতকরা সংযুক্তি। এই শতকরা সংযুক্তি মানে কি আগে আমাকে সেটা বলো। শতকরা সংযুতি এটার মানে আসলে কি? হোয়াট ডাজ দ্যাট মিন? এটার মানে কি কেউ আমাকে বলতে পারবা? শতকরা সংযুতি মানে কি? শতকরা সংযুতি মানে কি বলতে পারবা? শতকরা সংযুতি মানে কি? শতকরা সংযুতি মানে হচ্ছে 100 গ্রামে কয় গ্রাম আছে, 100 গ্রামে কয় গ্রাম আছে। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে ভাইরা তোমরা যে ম্যাঙ্গো জুস খাও, ম্যাঙ্গো জুস, এই ম্যাঙ্গো জুসের 10 গ্রামে আম আছে হচ্ছে 3 গ্রাম। কি বলছি? 10 গ্রাম ম্যাঙ্গো জুসে, 10 গ্রাম ম্যাঙ্গো জুসে ম্যাঙ্গো বা আম আছে হচ্ছে 3 গ্রাম। তাইলে এই ম্যাঙ্গো জুসের মধ্যে আমের শতকরা সংযুতি কত? 10 গ্রাম আমের জুসে আম আছে 3 গ্রাম। তাইলে
এই টোটাল আমের জুসের মধ্যে আমের শতকরা পরিমাণ কত? তাহলে ভাই 100 গ্রামে যদি 10 গ্রামে যদি 3 গ্রাম আম থাকে তাহলে তো এটা সিম্পল ঐকিক নিয়ম রে ভাই, তাই না ভাই? তুমি বলতেছো যে ভাই এটা তো সিম্পল ঐকিক নিয়ম, তাহলে 1 গ্রামে থাকে 3/10 গ্রাম আম এবং 100 গ্রামে থাকে হচ্ছে 3 গুণ 100 ডিভাইডেড বাই 10 গ্রাম আম। তাহলে তো ভাই এটা ইজি, এটা কাটা, তাহলে এখানে 10, তাহলে থাকে ভাই 30 গ্রাম আম। তাহলে ভাইয়া ম্যাঙ্গো জুসের মধ্যে 30 গ্রাম হচ্ছে ম্যাঙ্গোর শতকরা সংযুতি, আর বাকি 70 গ্রাম কি? বাকি 70 গ্রাম হচ্ছে বিষ। ঠিক আছে, কারণ ম্যাঙ্গো জুস আমাদের দেশে যেগুলো বানায় কোনোটাতেই আম দেয় না, ঠিক আছে, এগুলো তো বিষ দেয়। এনিওয়েজ, সো শতকরা সংযুতি হচ্ছে 100 গ্রামে কয় গ্রাম আছে, ঠিক আছে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আমাদের এই যে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটে আমরা শতকরা সংযুতি বের করবো। তাহলে এটা কোথায় কোন চিপায় রাখা যায়? এখানে রাখি। ওকে, আচ্ছা, এটাকে একটা বক্স করে সুন্দর করে একটু সাজায় দেই, এই। ওকে, আচ্ছা, এখন এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। যারা যারা আমার উপর বিশ্বাস করতেছো না তারা বের করে দেখতে পারো কেমনে। সোডিয়ামের হচ্ছে আণবিক ভর 23, 23 দুগুণে 46, 46 আর কার্বনের হচ্ছে 12, 46 আর 12তে হয় হচ্ছে 58, 58 আর অক্সিজেনের হচ্ছে 3টা অক্সিজেন, তাহলে 3 16 হচ্ছে 48, তাহলে 58 আর 48 যোগ করলে হয় হচ্ছে 106। ঠিক আছে, এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম, এখানে তোমার কোশ্চেন আসছে, 1 নাম্বার কোশ্চেন, অক্সিজেন এর শতকরা সংযুতি কত? তোমাদের পড়াইতে আমার বাংলা লেখা আমি ভুলে যাইতেছি। 2, সোডিয়ামের শতকরা সংযুতি কত? 3 নাম্বার কোশ্চেন হচ্ছে কার্বন এর শতকরা সংযুতি কত? ওকে, আচ্ছা, এখন আমাকে বলো, এই জিনিসটা বের করতে শুধুমাত্র বোকা এবং গাধা ছাড়া কেউ কি কোনো সূত্র মুখস্থ রাখতে চাইবে? আমার তো মনে হয় না। আমরা এখানে কি দেখতেছি, সোডিয়াম আছে কয় গ্রাম? এই যে 106 গ্রামের মধ্যে সোডিয়াম আছে কয় গ্রাম? সোডিয়াম 23, দুইটা আছে, সোডিয়ামের একটার ভর হচ্ছে 23, তাহলে দুইটার ভর হচ্ছে 46, তাহলে ভাই এখানে সোডিয়াম আছে হচ্ছে 46 গ্রাম, রাইট? এখানে কার্বন আছে, তাহলে আমরা এখানে বের করি যে সোডিয়ামের শতকরা সংযুতি কত। তাহলে 106 গ্রামের মধ্যে যদি থাকে 46 গ্রাম সোডিয়াম, তাহলে আমরা এখানে লিখি যে 106 গ্রাম Na2CO3 তে, আরে Na2CO3 তে সোডিয়াম আছে হচ্ছে কয় গ্রাম? 46 গ্রাম সোডিয়াম। তাহলে 1 গ্রামে কত? 1 গ্রামে কত? 46/106 সোডিয়াম। সুতরাং 100 গ্রামে কত? 46 গুণ 100 ডিভাইডেড বাই 106 গ্রাম সোডিয়াম। সিম্পল না? সিম্পল না, তাই না? এখন বলতে পারো ভাই আমার তো 3 লাইন লাগলো। আরে বোকা, তুমি যদি ঐকিক নিয়ম পারো তাহলে কি তোমার 3 লাইন লাগবে? ঐকিক নিয়মে কি কারো 3 লাইন লাগে? লাগে আণবিক ভর 116 না রে বাবা, 106। এই ম্যাথ করতে করতে বুড়া হয়ে গেছে, ঠিক আছে, যে সোডিয়াম কার্বনেট এটার আণবিক সংকেত কি এবং এটার ভর কি, এটা যখন ভাইয়া ইন্টারমিডিয়েট এইচএসসি তে ছিলাম এটা করতে করতে বুড়া হয়ে গেছি, ঠিক আছে। দেখছো ইফরাত বলছো দূর হুদাই মুখস্থ করি, ইয়েস এক্স্যাক্টলি। এই চ্যাপ্টারের নট এ সিঙ্গেল ফর্মুলা নিডস টু বি মেমোরাইজড, একটা ফর্মুলাও মুখস্থ করার মতো না। যারা মুখস্থ করে এরা বোকা আর গাধা, ঠিক আছে। এই জন্য বলছি দুই গায়ে দুইটা চটকানা মারতে, ঠিক আছে। এই চ্যাপ্টারের কোনো সূত্র মুখস্থ করতে হয় না, যে মুখস্থ করে সে হচ্ছে বোকা, ঠিক আছে। ফারিহা, হ্যাঁ মুখস্থ করা বেকার হয়, বুঝছো? অবশ্যই এক্সামে এটা দিলে তোমাকে নাম্বার দিবে, কেন দিবে না? কেন নাম্বার দিবে না? আজব। এরপরে আসো, তোমাকে যদি বলা হয় অক্সিজেনের শতকরা সংযুতি কত, আচ্ছা কেন আমরা 100 গ্রামে কয় গ্রাম আছে বের করতেছি? কারণ আমাদের শতকরা সংযুতির সংজ্ঞাতেই আছে যে 100 গ্রামে কয় গ্রাম আছে। কেমিস্ট্রি যদি এইভাবে না শিখো সারাটা জীবন কেমিস্ট্রি নিয়ে পস্তাবা, ঠিক আছে। বুয়েটের ম্যাক্সিমাম স্টুডেন্ট কেমিস্ট্রি পড়তে চায় না, ভয় পায়, কেন? সূত্র মুখস্থ। এটা তো মুখস্থ করার জিনিসটা না বাবা, বোঝা গেছে? আচ্ছা এবার আসো অক্সিজেন। ভাইয়া তোমাদেরকে বলছি না যে ভাইয়া বুয়েটের প্রিলিতে দেখছিলাম, ফাইনাল দেইনি, ইচ্ছা করে না, কারণ মেডিকেলেই পড়বো এই জন্য দেইনি। সেটা কেমনে? 2 মাস পড়াশোনা না করে ঘুরতে গিয়ে আমি এটা বুয়েটের প্রিলিতে টিকা যায় না, যদি না এর আগে এরকম করে ম্যাথ করা হয়ে থাকে। তো তোমাদের যখন এরকম বেসিক থাকবে, তুমি দেখো তুমি যখন বুয়েট পরীক্ষা দিতে যাবা
তখন তোমার ম্যাথের হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, তখন ম্যাথের দুইটা পার্ট থাকবে, কেমিস্ট্রির দুইটা পার্ট থাকবে, ফিজিক্সের দুইটা পার্ট থাকবে। তার মানে তোমাকে টোটাল 6টা সাবজেক্ট একসাথে মাথায় নিয়ে 60 মিনিটে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তো তোমার যদি এই সূত্র মুখস্থ করার ধান্দা থাকে তুমি কোথাও চান্স পাবা না, বুঝছো? এবং এসএসসি তেও ভালো করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তাহলে কার্বন কতটুকু আছে আমরা কেমনে বের করব? তাহলে আমরা এখানে দেখতেছি যে 106 গ্রামের মধ্যে কার্বন আছে 12 গ্রাম। কার্বন এখানে ভাই কতটুকু আছে? কার্বন এখানে আছে হচ্ছে 12 গ্রাম, 12 গ্রাম। তাহলে দেখাই যাচ্ছে যে 106 গ্রাম Na2CO3 তে কার্বন হচ্ছে 12 গ্রাম। তাহলে 106 গ্রাম Na2CO3, এটাতে কার্বন আছে হচ্ছে 12 গ্রাম কার্বন। তাহলে আমাকে বলো 1 গ্রামে কয় গ্রাম? 12 ডিভাইডেড বাই 106, আর 100 গ্রামে কয় গ্রাম? 12 গুণ 100 ডিভাইডেড বাই 106 গ্রাম। সো যত গ্রাম হয় তত গ্রাম, এটাই হচ্ছে পার্সেন্টেজ। সিম্পল না? ওকে, সো আমরা শতকরা সংযুতি নির্ণয়ের এই ম্যাথগুলো হচ্ছে ইজিলি করতে পারবো, কোনো আমাদের সূত্র টুত্র এগুলো কিচ্ছু লাগবে না, ঠিক আছে? সো আমরা এটা বুঝলাম, ঠিক আছে? ওকে, এবার আসো এখানে একটা ইয়ে বলছে যে H2SO4 এ HS এবং O এর শতকরা সংযুতি বের করো। তোমাদের কোশ্চেন হচ্ছে এটা যে H2SO4 এ HSO এর শতকরা সংযুতি হোয়াট? ওকে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, ঠিক আছে? HSO এর শতকরা সংযুতি কত এটা বের করো। হ্যাঁ, কাজী আমিরুল, এতদিন হুদাই সূত্র মুখস্থ করছো। দেখছো, আমি না থাকলে বোর্ডও ঘোলা হয়ে যায়, ঠিক আছে? বোর্ডও আমাকে মিস করে, কিন্তু তোমরা আমাকে মিস করো না। আমি না থাকলে বোর্ডও ঘোলা হয়ে যায়, বোর্ডও দেখা দিতে চায় না, ধরা দিতে চায় না। দেখছো কি অবস্থা? দেখছো, আমি চলে গেলেই বোর্ড ঘোলা হয়ে যায়। ওকে, হইছে হইছে কোনটার পার্সেন্টেজ কত চলো আমরা বের করি। আচ্ছা, H2SO4 এর ভর হচ্ছে টোটাল 98 গ্রাম, ঠিক আছে? ওকে, ফাইন, ভালো কথা। তাহলে হাইড্রোজেনের কত হবে? 2/98 গুণ 100, এটা হচ্ছে হাইড্রোজেন। ভাই কিন্তু ওই ঐকিক না আমি মাথায় করতেছি জাস্ট। সালফার হচ্ছে 32, তাহলে 32 ডিভাইডেড বাই 98 গুণ 100 সালফার। আর অক্সিজেন কিলো কিরে ওমা, অক্সিজেন হচ্ছে 16 করে 464 গুণ 100 ডিভাইডেড বাই হচ্ছে কত আসে 98। এটা কিন্তু ভাই ঐকিক নিয়মেই করছি ভাই, আপনি মনে মনে হিসাব করছি যে 98 গ্রামে হাইড্রোজেন থাকে 2 গ্রাম, তাহলে 1 গ্রামে থাকে 2/98, তাহলে 100 গ্রামে থাকে হচ্ছে 2/98 গুণ 100, ঠিক আছে? ওকে, তাহলে কত আসে आंसर? আমার তো ক্যালকুলেটর নিয়ে বসিনি, আমি এখান থেকে একটু দেখে নিই।
এই তো 2.04 32.65 এটা 2.04 এটা 32.65 আর আরেকটা হচ্ছে 65.30 65.30 অল ক্লিয়ার সবাই পারছো ইজি না অফকোর্স এক্সাম এরকম করে করা যাবে এক্সামে করা যাবে না কেন অবশ্যই করা যাবে ওকে সো 50 মিনিট আমাদের ক্লাসের টাইম হয়েছে এখন আমরা আমাদের আজকের ক্লাসে আর আগাবো না ওকে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো যে আণবিক সংকেত সরি শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয় ঠিক আছে সেটা পড়বো এবং লাস্ট ক্লাসে হচ্ছে আমরা পড়বো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা রাসায়নিক সমীকরণ সমতাকরণের সাথে সাথে রাসায়নিক সমীকরণ থেকে বিভিন্ন ম্যাথ করা ওকে আচ্ছা তোমাদের এর পরে হচ্ছে আরো একটা ক্লাস আছে রাইট আমি যতটুকু জানি আজকে 3টা ক্লাস না আজকে 3টা ক্লাস না মোস্ট প্রবাবলি আজকে 3টা ক্লাস সো আজকে যেহেতু 3টা ক্লাস ও 2টা ক্লাস আচ্ছা 2টা ক্লাস যাই হোক সো আমি আজকে হচ্ছে তোমাদেরকে আর প্রেসার দিতে চাচ্ছি না আমরা এইটুকুর মধ্যেই থাকি যতটুকু বুঝাইছি এতটুকু কি তোমরা বুঝতে পারছো মোলার দ্রবণ এবং শতকরা সংযুতি আমাদের আজকের যে টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে ওকে সো আমি সবসময় ট্রাই করি আমাদের 3টা সূত্র বোঝানোর আজকে টার্গেট ছিল আজকে আমরা এটা বুঝে ফেলছি সো নরমালি হচ্ছে ক্লাসের মধ্যে স্টুডেন্টরা বলে ভাইয়া ক্লাস শেষ করেন কম পড়ান তোমরা এখন দেখে বলতেছো ভাইয়া আরো পড়ান বুঝলাম না কাহিনী কিছু নেক্সট ক্লাসে ভাইয়া ইনশাল্লাহ পড়াবো সো তোমরা কি কেউ গেস করতে পারবা যে আমার পুরা এইচএসসি লাইফ মানে 11 12 এবং অ্যাডমিশন লাইফে কয়টা খাতা লাগছে আমার পুরা অ্যাডমিশন লাইফে কয়টা খাতা লাগছে আমার পুরা 3 বছরে 200 পেজের একটা খাতা লাগে নাই ঠিক আছে আমি এত শর্টকাটে ম্যাথ করতাম ওকে সো আমি সব সময় কম পড়াশোনা করতে পছন্দ করি সবকিছু কনসাইজলি পড়াশোনা করতে পছন্দ করি ঠিক আছে সো তুমি যত শর্টকাটে পড়াশোনা করবা পড়াশোনা তোমার কাছে তত সহজ লাগবে পড়াশোনা করতে হইলেই যে তোমাকে 7 ঘন্টার ক্লাস 8 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টার ক্লাস 2 ঘন্টার ক্লাস রেগুলার করতে হবে এটা নট নেসেসারি তুমি পড়াশোনা বুঝে করবা তুমি পড়াশোনা সঠিক শিক্ষকের কাছে করবা তুমি পড়াশোনা সঠিক ওয়েতে করবা তাহলে দেখবা খুব ইজিলি তুমি কি করতে পারতেছো পড়াশোনা কমপ্লিট করে ফেলতে পারতেছো ঠিক আছে ওকে ঠিক আছে ওকে এখন আসো তোমাদের লাস্ট ক্লাসগুলোতে হচ্ছে জেমস দেয়া বাকি ছিল ঠিক আছে এই চ্যাপ্টার হচ্ছে টোটাল 4টা ক্লাস সো 2টা ক্লাসে যতটুকু সিলেবাস ছিল আমাদের আমি ততটুকু কমপ্লিট করাইছি বাকি 2টা ক্লাস হচ্ছে বাকিগুলো কমপ্লিট করব এবং নেক্সট 2টা ক্লাস একটু লম্বা হবে অর্থাৎ 3 নাম্বার ক্লাস এবং 4 নাম্বার ক্লাসটা একটু লম্বা হবে একটু লম্বা মানে ধরো আজকে আমরা 50 মিনিট ক্লাস নিলাম নেক্সট ক্লাসগুলো হচ্ছে হবে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট ওকে আচ্ছা এখন আসো হচ্ছে ওই যে সেম জিনিস আজকে হচ্ছে আমি ফার্স্ট আমার বাসা থেকে হচ্ছে তোমাদের ক্লাস নিছি ওকে সো আমি একটু হচ্ছে নার্ভাস ছিলাম যে আমার সবকিছু ঠিকঠাক কাজ করবে কিনা সো আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক কাজ করছে সো আসো তোমাদের সাথে আমি হচ্ছে একটা সেলফি তুলি যদিও আমার বাসার অবস্থা খুব ভালো না কজ মানে আমার স্টুডিওর অবস্থা খুব ভালো না আই গেস এখন তোমাদের দেখা যাচ্ছে আই গেস দেখা যাচ্ছে ওকে ওকে একদিন ইনশাল্লাহ তোমাদেরকে স্টুডিও ট্যুর দেওয়াবো যে ভাইয়ার স্টুডিওটা পুরোটা দেখতে কেমন ওকে আচ্ছা ওকে সো যারা যারা হচ্ছে লাস্ট ক্লাসে রিভিউ দিছিলা তারা একটু তাদের নামগুলো বলো উল্টাপাল্টা নাম বইলো না কজ হচ্ছে আমি এখানে লিখে রাখছি ঠিক আছে এখানে লিখে রাখছি প্রত্যেকের নাম সো যাদের যাদের নাম আসবে তাদেরই প্রথমে হচ্ছে শারাফাত হোসেন সিফাত আর আরেকটা কথা কাউকে যদি আমি ভুলে জেমস না দিয়ে থাকি তাহলে প্লিজ আমাকে ইনবক্সে নক দিও না হ্যাঁ এটা খুবই বিরক্তিকর ভাইয়ারা এটা সবাই হচ্ছে বিরক্ত হয় হ্যাঁ এই কাজটা আমরা করব না আমরা কি করব আমরা হচ্ছে ভাইয়াকে ক্লাসে বলবো ওকে আচ্ছা সো আমি এখানে বলি শারাফাত হোসেন সিফাত ইশরাত জাহান দাঁড়াও আমি প্রত্যেককে যাদের যাদের জেমস দিব ওদের নামটা আমি কেটে দিব ইশরাত জাহান হ্যাঁ ইয়েস ইশরাত জাহান রিভিউ দিছে সো ওকে ইশরাত জাহান ওকে আব্দুর রহিম তুমি তোমার রিভিউ আমি খুঁজে পাই নাই অ্যাকচুয়ালি তোমার নামটা এখানে নাই সো আমি অত্যন্ত দুঃখিত জুবায়ের ইয়েস জুবায়ের দিছে রিভিউ
সো জুবায়েরের নামটা একটু কেটে নেই। ওয়েট, যারা যারা হচ্ছে ক্লাস শেষ চলে যেতে পারো এবং কোথায় রিভিউ দিবা? রিভিউটা দিবা হচ্ছে তোমরা এখানে। তোমরা রিভিউটা দিবা হচ্ছে এখানে। এই যে এখানে। ক্লাস 6 to 10 স্টুডেন্টস গ্রুপ এখানে। ওকে? এখানে হচ্ছে তোমরা রিভিউ দিবা। ওকে। আকাশ বৈষ্ণব, সায়েমা রহমান, শুভশ্রী ভট্টাচার্য, সায়েমা রহমান, ইয়েস সায়েমা রহমানকে পাইছি। সায়েমা রহমানের নামটা কোথায় ছিল? সায়েমা কোথায় যেন দেখলাম? সায়েমা, না সায়েমাকে তো পাচ্ছি না, দুঃখিত সায়েমা, পাচ্ছি না তোমাকে। তোমরা যেই হচ্ছে নাম দিয়ে রিভিউটা দিছো সেই নামটা লেখো। হ্যাঁ, শুভশ্রী ভট্টাচার্য, শুভশ্রী ভট্টাচার্য, ইয়েস পাইছি, শুভশ্রী ভট্টাচার্য, ইয়েস ভেরি গুড শুভশ্রী, তোমার রিভিউটা খুবই সুন্দর ছিল, অনেস্ট রিভিউ ছিল। নেক্সট ক্লাস থেকে যারা শুধু অনেস্টলি রিভিউ দিবা আমি তাদেরকেই হচ্ছে জেমস দিব। রিয়ান আহমেদ, আহনাফ তাহমিদ, হ্যাঁ রিয়ান আহমেদ কোথায়? রিয়ান না, নাই তো, নাই। হাকিম মিয়া, ইয়েস হাকিম মিয়া, ওকে। স্বাধীন, মোস্তফা শাহরিয়ার, তাহসিনা লতিফ, রাকিব মাহতাব, হাকিম মিয়া। সো তোমাদের মধ্যে কেউ যদি আজকে জেমস নাও পেয়ে থাকো আমি তোমাদেরকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে? শারাফাত হোসেন সিফাত, ইয়েস মোহাম্মদ শারাফাত হোসেন সিফাত, ওকে থ্যাংক ইউ। তারপর মুজাহিদ হাসান রাসেল, খাদিজা ইয়াসমিন, নীলাদ্রি কবির, সিফাতুল্লাহ শেখের নাম তো নাই রে, দুলারি নাবির একজন আছো, মোনা, রয়েল দাইদ খান, অর্ণব রয়, ইয়েস অর্ণব রয় দিয়েছিল রিভিউ, অর্ণব রয়। আমি যাদের নাম বলতেছি তারা একটু খেয়াল রেখো, হ্যাঁ? সোহে, মোনা, আফিয়া আঞ্জু, মুহতাদি হাসান সৈকত, পাচ্ছি না। তোমরা যেই নামে, এবং তোমরা রিভিউ দেওয়ার সময় পোস্টে তোমাদের নামটা লিখে দিও, ঠিক আছে? পোস্টে তোমাদের নামটা লিখে দিও। মাহাদি হাসান স্নিগ্ধ, ওকে স্নিগ্ধর কাছে চলে যাচ্ছে গিফট। আর কে? তোমাদের অনেকেরই আমি বলি, অনেকেরই হচ্ছে জেমস না পাওয়ার কারণ হচ্ছে তোমরা অনেকেই তোমাদের প্যারেন্টস এর আইডি দিয়ে রিভিউ দাও, রাইট? সো প্যারেন্টস এর আইডি দিয়ে রিভিউ দিলে যেটা হয়, ভাই অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে নামটা কি তোমার আসল, কারণ তোমার আসল নামটা তো এখানে আসে আমার এখানে, ঠিক আছে? সো তোমরা একটু চেষ্টা করবা যে তোমাদের প্যারেন্টস এর আইডি দিয়ে হচ্ছে যদি তোমরা রিভিউ দাও তাহলে তোমার নামটা গ্রুপে কোথাও লিখে দিতে, ঠিক আছে? তোমার নামটা গ্রুপে কোথাও লিখে দিতে, তাহলে ইজি হবে, ঠিক আছে? ওকে, ওকে। ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে গেছি তোমাদের এত জনের এত ইয়ে দিয়ে, ঠিক আছে? সো আমি যে নামগুলো বলতেছি, আমি তোমাদের নামগুলো একটু বলতেছি, সো তোমরা একটু লিখো। দুলারি কবির, মোহাম্মদ মুজাহিদ হাসান রাসেল, আল জারিফ তুহিন, খাদিজা ইয়াসমিন, নীলাদ্রি কবির, হাবিবা জান্নাত প্রভা, নীলাদ্রি কবির, ইয়াস নীলাদ্রি কবির, দেন খাদিজা ইয়াসমিন, মুজাহিদ হাসান রাসেল, রকিবুল ইসলাম রোকন,
আল জারিফ তুহিন, ইয়েস। এই যে ফুল নাম না দিলে তো আমি বুঝবো না ভাইয়া, শুধু তুহিন দিলে কিভাবে হবে? ওকে। দেন আকাশ বৈষ্ণব, মোস্তফা শাহরিয়ার, আকাশ বৈষ্ণব, মোস্তফা মুজাহিদ হাসান রাসেল, মুজাহিদ হাসান রাসেল, ইয়েস। দেখছো তো নাম ফেসবুকে একটা, এখানে আরেকটা, তাহলে কিভাবে বুঝবো ভাইয়া? আচ্ছা। দেন হচ্ছে মোনা, হাবিবা জান্নাত প্রভা, হাবিবা জান্নাত প্রভা, হাবিবা জান্নাত প্রভা, মাহি, মাহি, আরিফুল ইসলাম রহিম, আরিফুল ইসলাম রহিম, আমি তো তোমাকে পাচ্ছি না। আরিফুল ইসলাম রহিম, ওকে। মুহতাসিম ইসলাম, মুহতাসিম ইসলাম, দেন হচ্ছে ফাইরুজ আনিকা, ওকে। আচ্ছা, শাহরিয়ার স্বাধীন, শাহরিয়ার স্বাধীন, ইয়েস, মোস্তফা শাহরিয়ার স্বাধীন। দেন উম্মে হাবিবা তাহসিন লতিফ, উম্মে হাবিবা তাহসিন লতিফ, উম্মে হাবিবা তাহসিন লতিফ। যাদেরকে দিয়ে দিচ্ছি তারা প্লিজ আর কমেন্ট করো না, তাহলে হচ্ছে প্যাচ লাগাই ফেলি আমি। এই যে গোট ওয়াসিম 07, এই যে নামটা যে দিছো নিকনেম, ইয়েস মোনা পাইছি। নিকনেমটা যে দিছো ভাইয়া, কেমনে বুঝবো যে তুমি হচ্ছে এই? মাহফুজুর রহমান পাইছো না? জেমস, আই গেস আমার তো মনে হইলো যে তোমাকে দিছি জেমস, ওকে। আচ্ছা, বিজয় সিংহ রিঙ্কু, সরি ভাইয়া তোমার এটা আমি দেখি নাই। তাহসিনা লতিফ, রাগিব মাহতাব, উম্মে হাবিবা, আকাশ বৈষ্ণব, আকাশ বৈষ্ণব, মুজাহিদ হাসান রাসেলের হয়ে গেছে। খাদিজা ইয়াসমিন, রকিবুল ইসলাম রোকন, হাবিবা জান্নাত প্রভা, মোনার হয়ে গেছে। রয়্যাল দাইদ খান, রিয়ান আহমেদ, আফিয়া আঞ্জুম, মুহতাসিন ইসলাম সৈকত, তাহসিনা হিমা, জান্নাতুল ফেরদৌস সুরাইয়া। শাহরিয়ার স্বাধীন, তোমার রিভিউটা আমি খুঁজে পাইনি। হ্যাঁ, তাও ঠিক আছে, যেহেতু এত বলছো দিয়ে রাখতেছি, ওকে। আকাশ বৈষ্ণব, ভাই তোমাকে খুঁজতে খুঁজতে কতক্ষণ ধরে খুঁজতেছি। আকাশ বৈষ্ণব, হাবিবা জান্নাত প্রভাই কি উম্মে হাবিবা? আই গেস সো। হাবিবা জান্নাত প্রভা, তুমি কি অ্যাকচুয়ালি উম্মে হাবিবা? রোহান, রোহানের তো নাম আমি খুঁজে পাচ্ছি না রে ভাইয়া, প্যারা হচ্ছে এটা। রোহান, আচ্ছা রেহান, ঠিক আছে, এত করে যেহেতু বলতেছো, ওকে। হাসিনা আক্তার তো এখানে কেউ নাই, আমি দেখি নাই, পোস্ট চোখে পড়ে নাই আমার, প্যারা হচ্ছে এটা। নো নো নো, ও শাটডাউন হয়ে গেছে বোর্ড, আয় হায়। আচ্ছা, নাজমুন হারমোনি, না রে তোমাকে পাই নাই। মাহফুজুর রহমান, তোমাকে জেমস দেয়া হয়ে গেছে, সো যাদের জেমস দেয়া হয়ে গেছে তারা আমরা কমেন্ট না করি। আ আ আ আ বিজয় সিংহ রিঙ্কু, ওকে। বিজয় সিংহ রিঙ্কু, ও মৌমি, তোমার মা উম্মে হাবিবা, ইয়েস, তোমাকেই তো খুঁজছি, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এই তো মায়ের নাম দিলে আমি কেমনে বুঝবো যে এটা আমার স্টুডেন্ট নাকি কে? আচ্ছা, বিজয় সিংহ কোথায় গেল? মাহবুদ, আমি এরপরে ক্লাসে আর জেমসি দিব না, ভীষণ বিপদ, তোমাদের জেমসি থেকে তো আমি বিপদে পড়ে যাইতেছি। ওকে, আচ্ছা আমি যে বলতেছো ভাইয়া একটু নামটা বলো। রোহান, ওকে। আচ্ছা, তরিকুল হোসেন জীবন, দেবনাথ জীবন, তোমার পোস্ট দুঃখিত আমি দেখিনি। মোনা, তোমাকে জেমস আমি মাত্র দিছি।
তোমাকে আমি মাত্র জেমস দিছি মোনা। ফাতেমা আক্তার, ধুর ভাইয়া আমার কমেন্ট একদিনও পড়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনিবডি, আর কেউ কি বাদ আছে? আমি আবার বলি, রোহান তোমাকে গিফট দিছি বাবা। ডোন্ট বিট এ ডেড হর্স। আচ্ছা আমি বলি কে কে বাদ আছে এখনো। আল জারিফ তুহিন, ও পাইছে। দুলারি নাবির, দুলারি নাবির কে? শারাফাত হোসেন সিফাত, তারপর হচ্ছে খাদিজা ইয়াসমিন, রাকিবুল ইসলাম রোকন, রাকিবুল ইসলাম রোকন, রাকিবুল ইসলাম রোকন, রিয়ান আহমেদ, আফিয়া আঞ্জুম, মুহতাসিম ইসলাম সৈকত, মুহতাসিম ইসলাম সৈকত, মুহতাসিম ইসলাম সৈকত। মাহি তোমার পোস্ট আমি দেখি নাই রে। তাহসিনা লতিফ, রাগিব মাহতাব, তাহসিনা লতিফ, রাগিব মাহতাব, তাহসিনা লতিফ, রাগিব মাহতাব, মুহতাজ ইসলাম সৈকত, আফিয়া আঞ্জুম, ওরা মনে হয় ক্লাসে নাই। দেখছো কত ভালো, ক্লাস শেষ করে চলে গেছে, সুন্দর মতো রিভিউ দিছে, বাট জেমস এর লোভ নাই ওদের। ঠিক আছে, দেখছো তোমরা এরকম নির্লোভ হবা। ওকে, মুস্তাফিজুর রহমান, তোমার নামও তো ভাইয়া আমি দেখি নাই, আমাকে মেনশন দিয়ে দিও তাহলে আমি দেখবো, বুঝছো? ওকে, ওকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে। আমি আজকের ক্লাসটা এন্ড করে দিচ্ছি।